আরে সুমি, শুনো, আমি এখন অফিসও যাইলাম। ঘরে যেন আইয়া শুনি না ঘরে কোনো বেজাল হইছে। রোজ রোজ আমার এটা আর ভালো লাগে না। তুমি কিতা বুঝাইতেছ ইরাই? তুমি কিতা ওখান কইতাছ ইরাই যে তুমি অফিসে গেলে আমি ঘরের মাঝে কোনো বেজাল করি? না করো, তুমি বেজাল করো না। আমি শান্তিতে অফিসও ডিউটিটা করতাম পারি না। কিন্তু একটা হইলেও আমারে ফোন দিলাও কিতা ঘর খালি অশান্তি, আমার আর এটা ভাল লাগে না। বুঝলাম না তুমি কিতা কইতেছ ইরা? আমি কিতা গুলো মাইর করি না কিতা? না আমি মাইর লাগাই? না তুমি মাইর করো না, ঘর আইয়া শয়তানে মাইর লাগাইয়া যায়। তার মানে তুমি কিতা আমার শয়তান কইতেছ ইরা না কিতা? আরে বাবা, আমি এখন অফিসও যাইতাম, তোমার কোনটা একটা খোয়াত গেলেও ইফতারে খালি তুমি ক্যাসেট খালি লম্বা তুমি করতে থাকো। লম্বা করার বিষয়টা তুমি অফিসে যাইতে পারলা কথা বিদায় দল লইয়া যাইতা কি এখন আই আমার কথা কিছু করা কিতা লাগি? আমি তোমার কথা বোঝাতে জন্য সারা গরুর মাইর আমি একলা লাগাই আর কেউ কোনটা করে না, সব দুধ দুধ তুলসী পাতা। কয়টা বাজে? আমি এখন অফিসও যাইতাম, তুমি কিতা চাই? আমার খুঁজাইলাই কিতা লাগি? কিতা লাগি আমার খুঁজাই মাতলায়? গরু যদি কোনো সমস্যা হয় তোমার আমি অফিসে তুমি গেলাই খরচ কিতা হইছে আমি ফোন দিয়ে কইতে পারি না? তুমি আমার জামাই। তো ডেলি লাগি কিতা খালি আমার ফোন দেওয়া লাগেনি? আমি অফিস করি, তুমি জানো না আমি একটা ফরওয়ার্ড ডিউটি করি। খালি কোনটা একটা হইলেও তুমি কই তুমি তাড়াতাড়ি আও, এই হইছে সেই হইছে। আশ্চর্য মানুষ তুমি। আমি একটা জিনিস বুঝলাম না, গরু যদি কোনো সমস্যা আমি তোমার কইতে আমাতে খারাপ। আচ্ছা এই মানুষটা আসলে আসলে তুমি মানুষ না। কয়টা বাজে? আসলে আমি শয়তান। আমি শয়তান, আমি মানুষ না, আমি অমানুষ। বাজের কয়টা? আমি অফিসও যাইতাম না, তুমি কিতা চাইরা? আমি যাও। তাহলে মাইট করতাম। যাও অফিসে যাও, তোমার লাগে আমার কোনো মাত নাই। কিন্তু একটা মাথাত গেলেও খালি মাথাত লাগে টাটা পড়তে খালি গে 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 গে। কিতা কইতে চাইরা তুমি? আরে শুনো, আমি কিন্তু অফিসও যাইলাম, আমি হাসা করিয়া কইলাম আজকে আইয়া খালি কোনো যদি খালি কোনো ঘটনা শুনমু কিন্তু আমার মার বাই না কিতা? খুব খারাপ হইব, আমার মার বাই না কিতা? খুব খারাপ হইব। আমি কইয়া গেলাম ওখানে তো খালি বাকি রইছে খালি আমার শরীরে আত্মতা আর বাকি সব তো করে লিছো। সবাই দুই সরবারি আহলা খালি আমার পেটে দুষ দেইবো, আমার লাগে সিলাসিলি করবা মাতলাম না হই কুলতা। হামাই গেছুন মার রুমো গিয়া হামাই গেছুন। প্রতিটা দিন অফিসে যাওয়ার সময় আমার লগে কোনো মাতকতা নাই, আমার কোনো মাতকতা তার শুনতে ভালো লাগে না, আমার মাতকতা মাতলে তার চেং চেং জেং জেং লাগে। আর মার ঘর তো গিয়া ট্রিকু হামাইছো গিয়া মধুর কণ্ঠে মাতবা দে কিসিন গিয়া তেন কিটা মাতুন নিতেন তুরা। আম্মা আম্মা তিরিশন ওরে হচ্ছিটা শোল খারাপ করেননি? না বেটা, শরীর খারাপ করে না, আমরা হচ্ছিলাম না, চোখখান লাগি গেছি। না মা, আমি তো অফিসে যাইলাম, ও কই তোমারে কইয়া যাই তোমার কোনটা লাগবো বনিব আম্মা। না রে ফুট, আমার কোনটা লাগতো না, তুমি যাও আল্লাহর হাওলা দেখে হনিয়া যাই। না গো, কোনটা খাইতাই নি কইলে আমি অফিস থেকে আইতে লই যাইমু তোমার লাগে। না বাবা, গড় তো ফ্রিজে সবটা আছে। আচ্ছা না ঠিক আছে, আর যদি আম্মা কোনটা লাগে তে তুমি আমার একটা ফোন দিয়া কইও, আমি আইতে আনমুনে। একটা ফুট কোনটা লাগলে ভালো কথা আম্মা, আমি অফিসে যাইলাম। জানো তো তোমার বৌমা একটু মাথা গরম, ও যে তোমার লগে একটু কথা কাটাকাটি করে, তুমি একটু মেনে সইনি হইল আম্মা, বুঝে এত বয়সও কম। এটা তুমি কোয়া লাগবো নি, তুমি গড়ের গালা কোনটা চিন্তা করিও না, আমি সবটা সামলাইমু। তুমি খালি অফিসে যাইরা সই সালামতে সুন্দর মতো ডিউটি করো, আল্লাহর হাওলা সুন্দর মতো সই সালামতে গোখানো, আমি খালি ওখানটা চাইরে ফুট, আম্মা আর কিচ্ছু নাই। তুমি তো কইছো ঠিক আছে, কিন্তু গো আম্মা বিশ্বাস করো, ও যে আমি সকালে যাই আর রাইতে সারাটা দিন অফিসও থাকি, কিন্তু গো আম্মা আমার ঘরের একটা টেনশন আমার সবসময় মাথার থাকে। না রে ফুট, তুমি ফরজ আরে ফরাজ যাইরা তুমি টেনশন করতে কিতা লাগে? তোমার গড়ার লাগে কোনো টেনশন করা লাগতো না, মা তো আসি না নি, সবটা সামলাইলি কোনো অসুবিধা হইতো না। তুমি খালি ঠিক মতো চাকরি খানটা করো। আম্মা তুমি যত তো আমারে খো না কেন, আম্মা গো আমি তো বুঝি তুমি আমার মা নানি, তুমি যত কষ্ট পাও না কেন, তোমার মনে যত কষ্ট লাগুক না কেন, তুমি কিন্তু আমার খুলিয়া কইবাইনি, এখান তো আমি বুঝলাম। আচ্ছা আম্মা, তে আর ওখান যাই গিয়া অফিসেরও টাইম হয়ে গেছে। না রে বাবা, আমার কোনো কষ্ট না, আমার তো কষ্ট হইলে তোর আমি কইলাম মনে। আর যে বৌমার কথা কইরা, এগুলো তো বৌমা না, আমার তো ফুরির সমান। আমার ফুরি যদি আজকে এখন অন্যায় করতো, ভুল করতো, আমি কিতা করলাম মনে, আমি তো মানিয়া নিলাম মনে। বাবারে তুমি অফিসে যাইরা দেখি উনি যাইও, বাইক লইয়া যাইরা বুঝছো নি, সাবধানে বাইক চালাইও রে ফুট। আম্মা তুমি তাহলে টেনশন করিও না, আমি এমনি আস্তে আস্তে চালাইয়া যাই, দেখছো না আমি সবসময় আস্তে আস্তে চালাই। আচ্ছা আম্মা, তে আমি যাই গিয়া, যাও, আমি আল্লাহর হাওলা। আমার টাইম হয়ে গেছে। আচ্ছা আম্মা, যাও, আল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার পুরা ভিতরে সই সালামতে পৌঁছাইও অফিসও,
আর সই সালামত বাড়ি খান তানে পৌঁছে গেল। আল্লাহ আমার ফুয়াটা খুব সহজ সরল সাদা মনের একটা মানুষ। আমার ফুয়ার ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কিচ্ছু নাই। আল্লাহ তোমার হাওলা। তোর সেলিমে তো লেট হইলাম। ও সেলিম, লেট হয়ে যাবে। আমি তোরে মাইরাম একটা মিনিট। আয়। আমি তোরে কলেজও দিয়া গিয়ে অফিস ধরতাম, কি তা করস? এদিন তোর লাগান খালি লেট করস। ও সোনার মাই গো মাই, দেখ রাইনি মাল লাগি হুয়াক বাইয়া ফুরি জানি। আমি যে তানোর বিয়া করা বউ আমার লাগে নিয়ে জোড়া মায়া দেওয়া তানোর আছে। মার পিতা লাগবো না লাগবো ঔষধ পানি খানি টানি সকল টান ঠিক মতে খাইতে ওটা হইয়া দিয়া যাইরা। আর আমি যে তানোর বিয়া করা বউ আমার নিয়ে কোনটা লাগবো না লাগবো এটা কোনটা জিকানি নাই। আমার কোনো মাত কথা তানোর ভাল লাগে না, সেং সেং জেং জেং করো। আর মার লগে কি মধুর কোনটে মাত্রা শুনার সান আজকে গুড় বাদে বুঝাই। ভাড়া কত বা? 300 টাকা। কিতা মাতো বা 300 টাকা? আমি সব সময় আই যাই কেন, 150 টাকা থেকে 200 টাকা এর বেশি ভাড়া না কিন্তু। ওয়াফা সবটা দাম বাড়ছে, আপনারা এখানে বুঝুন না। 150-200 টাকা আপনারা কইন, 300 টাকা বাড়ে। না 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 না, আমি সব সময় আমি 150 টাকা ভাড়া দিই। ধরেন 200 টাকা রাখুন, ধরেন। আচ্ছা আর 50 টাকা দিলাম। না 50 টাকা দেওয়া সম্ভব না। ইয়া মালিক অত সত্য বেশি না লইয়া স্প্রাই দাম দিব। যা বনিস সময় মারলাম না কিছু। আমার কপালটাও খারাপ, কিতা আর করমু। আমার ফুয়া এক নবাবর ফুরি আনছিলা বিয়া করিয়া, তাই কিতা করবা, খালি খাইন আর ঘুমাইন। আর তার মতো চলো না, আর কোনো কাম নাই করো। আর আমি আস্তা দিন আস্তা গরর কাম করা লাগে। আমার আর এক জায়গা রেস্ট নাই। আল্লাহ আমার কপালের মাঝে যত দুর্গতি দিছিলা, খারে কইতাম দুঃখ আরো জায়গা নাই। করি কিতা করমু, যতদিন বাঁচিয়া আছি ততদিন তো করাও লাগবো, এছাড়া তো আর কোনো উপায় দেখলাম না। ইয়া মাবু দেখো কত খাম আমি কেমনে করতাম। আস্তা গরুর বাসন বড়াইল, আস্তা গরুর বাসন বড়াইল, আস্তা গরুর বাসন ধোয়া লাগে আমার। হায় রে হায়, জানো কিতা করে, শরীরটাও বেশি বালা নাই, শরীরটাও খুব খারাপ লাগে। আরে ছোট আফার তুমি দুলাভাই কই? তো দুলাভাই আইছেন না, আমি আইছি। ভালো আছিস নি? ভালো আছি। কেনে দুলাভাই কই গেছেন? তো দুলাভাই তো ডাহাত গেছেন 3 দিনের লাগে, তাই 3 দিন বাদে ডাহাত থেকে আইবা। ভাবলাম তার বাড়ি থেকে বেড়াই যাই। খুব ভালো হয়েছে, আমরা খুব মজা করবো, খুব মিস করাম আসলে। আল্লাহ মাবুদ, তোর প্রশ্নের উত্তর পরে দিমুনি, আগে গরু ঢুকি। এই আমার বাবি হই আর ভাইজান হই? সুটাফা আম্মা ফাঁক করো, আর ভাইজান তো অফিস, আর ভাবি তো তান রুম। আচ্ছা শিলিপ, জি। আমি একটা জিনিস বুঝলাম না, আম্মা ফাঁকগর আর ভাবি উত্তরিছে মানে কিতা? ভাবি কিতা গরু কোনটা করেন না নি? করতা না কেন? এটা আমারে জিগাই লাভ নাই, বেগ দো আটো আইয়াও খালি। আচ্ছা যা তুই। আমি একটা জিনিস বুঝলাম না, যতবার আমি আমার বাপের বাড়িতে আইলাম খালি দেখি আমার আম্মারে খাম ফাইস করেন, আর ভাবি কিচ্ছু করেন না। ভাইজানও কিতা কিচ্ছু চোখে দেখেন নাই না কিতা? যার কপালও সুখ নাই তার কোনোদিনও নাই। আমার সকাল কপালও সুখ হইছে না, আর কোনোদিন হইব নি, কোনো মনে হয় নইব করিয়া। আল্লাহ আমার কপালও তো দুঃখ রাখছই। কি তার করবো, খাটিও নাই নিজে। মেসলাইটাও যে কই থইলাম, এখন কিতা কোনানো থই আমার কোনটা মনেও থাকে না। আচ্ছা আর ডেটা দইলাই খামর শেষ নাই, আস্তা দি কিতা কর রায়? ভালো আছেন আম্মা? ঘুমাই বালা, তুই ভালো আছিস নি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একলাই লেখানে বেটি দামান কই?
তোমার দামান আইছে না, তোমার দামান ডাকাত গেছে তাই 3 দিন বাদে আইবা। ও কইলাম তার আমি বাড়ি চক্কর দিয়া পয়সাতে বগি যা বইমুনে। আচ্ছা আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, কিতা যতটা দিন তোমার জন্য বাড়িতে আইলাম অতটা দিনও দেখি তুমি ভাগ করো, সব ধরনের কাম কাজ করো। ভাবিরে কিতার লাগি আনছো আমার ওখানটা বুঝাও চাই। ভাবি কিতা কোনো কাম কাজ করি না। ভাই গো কিতা আর কইতাম, আমার কপালও কোনোদিন সুখ হইছে না আর হইতাও না। মনে করছিলাম ফুয়া বিয়া করাইলে ফুয়ার বউরা তো সংসার দিয়ে আমি একটু আরাম করবো, দিন আর কপাল আমার নাই। ফুয়া পছন্দ করি নবাবর ফুরিরে বিয়া করি আনছে, নবাবর ফুরি ঘর থেকেও পারেন না। দিন রাত তান কুটা তান মোবাইল টিপাই না, আর ইচ্ছা মতো চলাফেরা করা। আমি কিছু কইলেও আমার কথা শুনে না, সব খাবো আমার করা লাগে। রান্দা বাড়া, কাপড় ধোয়া, ঘর মোছা, গড়া টানি, টেবিলও পর্যন্ত পাটটাও আমি নিয়ে দেওয়া লাগে রে ভাই। খিতার মারতাম গো মাই, আমার কপাল খারাপ। শরমর কথা মানছে যদি শুনে শরম, আমি তো কার কাছে কইতাম তুই কো। আম্মা বুঝছি আমি, তোমার উচিত আছিল আম্মা তুমি বাইজানের লগে তা সপ্তাহ মাত্তা আসলাই। আসলে তুমি বাইজানের লগে না মাতায় এই জিনিসগুলো হয়েছে। এই যে ভাববে দিনের পর দিন রাতের পর রাত তাই হুতি তখন মোবাইল টিফাইন, তাই রেডিমেড খানি ফাইন, আর খানি বইয়া বইয়া খাইলিলা, আর তোমার উপরে সরে সর খাইলা, আর তুমি কিচ্ছু মাত্রায় না আম্মা। খবরদার মাই, আমার ফাজুনের দিয়ে তুই কোনটাও নাইস না। না আম্মা, না তুমি কেন কইও না, আমি ফিরা বাইজান টাইমে শুনাইমু এই বিষয়ে বাইজানের লগে মাতমু। শায়লা খবরদার গো মাই, তুই আমার ফাজুনের দিয়ে তা কিচ্ছু নাইস না। আমার একটা বাচ্চার উপরে সারাটা সংসার চলে, সকালে বাড়িয়া যায় আর রাইতায়। 5টা দিন বাদে যদি আবার পরে আমি কই, আমিও তো কষ্ট করলাম, দুঃখ করলাম। আমার ফুয়াদিটা সহ্য করতে পারতো না, বৌমার লগে সাহায্য করবো গিয়া। আর বৌমা তো জানো শুকিলা মানুষ, কত বড় হিংসুর, তাই তাই বাড়াই দেখতে পারে না কেউ। আমরা মা ফুয়ার মিলও তাই দেখতে পারে না। আর এটা যদি আমি কই তুই খোঁজ, আরো বেশি আমার লগে সাহায্য দরবার করবো। আমি তো চাই না করো অশান্তি। তো তুই যে 2-3-4 দিন আসস থাক, ফুটতে আমত কর করিয়া জাগি। তুই আমার ফ্যামিলির বিষয়ে তা কিচ্ছু মাতিস না, আমি না করলাম। ইচ্ছা মাপলে ঘটনা আরো বেশি বড়ই বললাম বইব। আমি চাই না আমার সংসার অশান্তি। আম্মা 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 তোমার মনটা ঠান্ডা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইরা আমি বাইজানের লগে মারতাম না, আমি কিছু মারতাম না। মাত পায় না, ওয়াদা করো মাত পায় না। ওয়াদা করছে মা, মারতাম না। কিছু খাইতে নিবা, আমার তো চা দেই। আম্মা তুমি পরেশানি হইও না, আমি চা খাইবো, আমি নিজে বানাই খাইবো আম্মা। আমার তো কাম শেষ, তুই বগিটা। আমি তোমার হেল্প করো, আমি ব্যাগটা খুলে ফ্রেশ হই। তুই কোনো হেল্প করাস না, তুই ফ্রেশ হ, আমি চা বইরাম। দুইজনে একলগে চা খাইম। আমিও সকাল থেকে চা খাইছি না বেটি। আচ্ছা তুই যা, আমি আইরাম। আচ্ছা ঠিক আছে। যা, আমি আর দি আইরাম। চাটা লই যাই, যা। ভাবি আম্মাই নো কইলা ভাবি ঘুমো, ভাবিনি এখন ডাকা যাইতো না। আইসি যখন ভাবিলে ও তেমনি আমার দেখা হইব, পরে মাকু না। ফেসবুকে হামাইলে ফটোটা দেখা যায় না। ভাবি ও ভাবি, এটা খবর ভালো আছে নিতে? ওই বালা আছি, কোন সময় আইলা? আইজি তো সকালে হাইয়া চাইছিলাম তোমার ডাকতাম, দেখলাম তুমি ঘুমো, তা লাগে ডাকলাম না। বাড়ির সব বালা শুননি? আসুন বালা, তার তোমার খবর কিতা ভাবি? ওই আসি এলাহান বালা। আজ কিতা খবর যে তোমরা জামাই কই এক না দেখে আইলা, বিষয় কিতা? না তাই নাইছইন না, তাই ডাকাত গেছইন। আর আমারও খুব জানা টানে তোমার তানটা দেখতাম, ও তা লাগে আইলাম আর কি। আবার আইছো, থাকবা খাইবা, যাওয়ার সময় গাড়ি ভরি আবার লইয়াও যাইবা। ভাবি কিতা চিন্তা করায়? না চিন্তা করা, মতদিন বাদে তুমি আইলাই। আপনাদের দিয়া কইছে ভালো লাগে, খারাপ লাগে না। ঠিক আছে তে যাও, রুমে যাও। ও আচ্ছা তো যাই আর কি। ভাবি একটা জিনিস মনে হয়েছে, কই আর তুমি কিতা চাও কিছু খাইবাই নে, বানাই এতামনি? আমার রাত আছে, আমার জানা কইলে আমি রান্দিয়া খাইতে পারবো, তুমি আমার করিয়ে দেওয়া লাগতো না। ও চলি আচ্ছা ঠিক আছে, আইসো, যাও রেস্ট করো, কোনো সমস্যা নাই। আইসো যেগুলা তো ঠিক আছে। শাইলানি, জি ভাই সাহেব। কোন সময় আইছিস বই? ও তো ভাই সাহেব সকালে আইছি, ভালো আছেননি? ভাই ভালো আছি গো বই। আমি তো অফিসও আসলাম। কোনটা খাইছিস নি? খাইছি, আম্মা বাতত দিছেন খাইছি। একলা আইছিস নি না তোর জামাইও আইছো? ভাইজান আমি একলা আইছি, তাই 3 দিনও লাগে ডাকাত গেছেন। ও আপনারা দেখার লাগে আমার খুব জানা টানা ও তার লাগে আইছে আর কি।
খুব ভালো করছস গো বোন, তুই আইসস খুব খুশি হয়েছি ভাইজান। বোন, ভাইজান তো অফিস থেকে আইছি। ইয়ালে রে মাতার তো বহুত সময় আছে না, এখনো তো বেউস হয়ে গেলে কি আজ দিন অফিস করে ঘর আইছো, তোরা ফ্রেশ হো, রেস্ট লো, বাদি লাইলে মাতবে না, সমস্যা কি আছে? তোরা বেজার হইও না, তুমি গিয়া রেস্ট করো, তোমার বাই ইচ্ছা বাস্তা দিনে অফিস থেকে ঘর আইছো, বাদি মাত বাইনে গো বাই বিনে সারা দিনও মাতো সমস্যা কি তা? আচ্ছা শাইলা, তুই তো যে আমি রেস্ট লইলাই পরে পাই বলে ও। শুনে। আচ্ছা আচ্ছা ভাইজান। যাও ওই জন্য আইলা অফিস থেকে আইয়া বইনে দেখে যে খুশি, বইনে মাথায় দিলা। আমি যে তোমার বিয়া করা বউ তোমার সামনে বনাই আমার কিন্তু দিকেই নাই, বালাবার কোনটা মাথায় ইসলাইনি, আমার কিন্তু 2 পয়সা দাম নাই তোমার কাছে। কি করো আইতে না আইতে তোমার খালি জ্ঞান 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 কি জ্ঞান তাই ভালো লাগে। কেন গে বইনে যে শুধু মধুর কোনটে মাথায় আর আমার তো মাত্র সেন্টেন্স দেই না, কিটা লাগি আমার তো বিশ্বাস লাগে না। তুমি লাগে না, তুমি তো হিংসা করো কি তার লাগে। আমার বই না 2 দিন পরে দুই দিন পর তোমার বইনে কয় গুণ নয় কিটা লাগি, তাও জামাই তো ইয়া জামাই সারা কিটা কিন্তু কিটা আত্মা না খুলে দিচ্ছি না কিটা। আইবো না নিনো ভাই আজকে মা আছে। ও জামাই তোমার বিয়া দিলে সব বইনে বলতে তো কি জামাই বাড়ি দুদিন পর পর নিয়ে আইতা আইতা নাতি বান্ধে বা লইয়া দিতা কিটা মগর লোক আছে না। এটা কিটার মাত মতো তুমি, আমি বুঝলাম না তো। তুমি আসলে বড় হিংসুক একটা মানুষ। আমার বই আইলে দেখছি তুমি খুশি হও। খুশি হইব কিলা তুই দুদিন পর পর আইলে খুশি হইব কিলা, বিয়া দিলে কি সংসার করতে মনোযোগ দিয়া দুদিন পর পর নয় বেরাছে না করা দরকার আছে নি। আর ও যেন কইলা আমি তোমার বইনে দেখতাম পারি না, হিংসা করি, হিংসা করবো না নি। 2 দিন পরে পরে আইরা রইরা থাকরা আবার যাওয়ার সময় গাড়ি পরিয়া লইয়াও যাইরা, এটা কিটা নবড়া পাইছো না কিটা? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আমার বোন আয় খায় যাইতে আমার লইয়া যায়, তোমার সমস্যা কিতা? তোমার কিতা বাপর বাড়িতে কিয়া আনিয়া দৌনি যে আমার বইনে আইয়া খাইয়া গুণ লইয়া যায়? এরে শুনো, আমি আমার বাপের বাড়িতে কানে দিলাম এখানে আমি খুব ভালো করে জানি, তবে আমার জামাই ঠেকা তো যায়। আমার জামাই দিন নাই রাত নাই পরিশ্রম করিয়া সারা মাসের বেতন পাইয়া সারা দিন মা বোনের করে খালি খুয়াই নাই, তো ওই দিবুনি তোমার ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যৎ নাই, আমার পয়সা কাটার কোনো ভবিষ্যৎ নাই। সারা দিন তারা তুলে ডালিয়ে রাখতো, আমরা কি দেয় লাস্টে কে কাজ করতে করতাম নি, যে তার মনে চাও তো করে মাপলেও খালি আমার উপরে টেনশন করো। আমি বুঝলাম না, সংসার আমি কিলা চালাইমু কিলা দিমু আমার একটা দায়িত্ব আছে। আর আমার বোনটা কিতা আমি খাওয়াইতাম না দিতাম না, তুমি আসলে এটা কি জাত মাত মাত্রা? সংসার তোমার একলা না, সংসার তোমার আমার সব। আমার সংসারের সুখ দেখার তো অধিকার আমার আছে, আমি দেখতাম না ও সারা দিন তুমি তারা গুলো কইলাও আমার লাগে কি তারা আমার ভবিষ্যৎ বাকি দিল কি তুমি কি তারা পারা কেনে আমি যে চাকরি করলাম খাল লাগি করলাম, আমি তো সারা দিলাই না দুদিন পর পর বই না বনি জামাই না বনি হরিবারের গোষ্ঠী আইরা সব রে দাম চলতা দিগা কুতা মাথা জানা তোমার গাবার আমার কাছে ফেছিল। আসলে তোমার আমি বিয়া করিয়া আমি তোমার মন পাইছি না, তা যে করতাম কিটা মার তাই না কিটা মারা বাকি রইছে না তোমার যেটা খুশি তুমি তা করো, আমি তোমার আর কিচ্ছু কোয়াত নাই। সারা টাকা উড়াইলাও লাস্টে গিয়া বিক্কার থানিল এই রাস্তাত নামিও না, যাও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার বই নাইলে আমার বইও তো হিংসা করে কিতাম লাগে। আচ্ছা, আমার বইলে তো আইলে আমার খায় আমার নে, তাইরও তো জ্বলে কেন? আসলে আমি যে কিতা করতাম একটা বিপদর মাঝে পড়ছি। আম্মা আম্মা বিছনা হাতাইবে নে, অনেক বউ তোমার লোক তোরা মাত আছে কিতা বেটি ওই আর আম্মা আমি তো আইসলাম তোরা দরকারে বুঝছনি, বাইজানোর লাগে একটু তুমি মাততেই পাই। কিতা দরকার আর কিতা মারতাম না কইলে আমি বুঝমু কিলা। ওই আর আম্মা আমার তোমার দাম আনতে ফাটাইছিলা, তাই তো ওই লগে বিদের যাইতে আসলা বুঝছনি, তোরা টাকা পয়সার দরকার, বাইজানোর লগে তুমি মাত্তায় তোরা টাকা পয়সা আমারে দিতা। কিতা আমি মারতাম তোমার জামাইরে টাকা পয়সা দিবার লাগি? মাই গো, আমার এটা বিপদ ফালাইও না। এমনিও আমার গরো দিনে রাইতে অশান্তি, আমি আর অশান্তি বাড়াইতাম চাই না। ওখান যদি বৌমা শুনে তুমি তোমার বাড়ির কাছে টেকা লাগে আইসো, বুঝরাইনি গরো আগুন ধরাই দিব, আমি গো মাইতে পারতাম না। আম্মা তুমি যদি এগুলো মুখের উপরে না করি দো তা আমি কার কাছে যাইতাম? আম্মা তুমি তো আমার আশা ভরসা, তুমি যদি একটু না মাতো না একটা ব্যবস্থা করে দো তা আমি কিতা করতাম? আম্মা মাই গো, আমি তোর বাইজানোর লগে এটা মারতাম পারতাম না। তোর যদি বেশি দরকার হয় তুই তোর মাতিস গো মাই, আমার এটা জড়িত করিস না। আর শুন, আরেকটা কথা গো মাই, যদি তোর বাইজানোর লগে টেকার ব্যাপারে মাতুস না নি, একলা ডাকিয়া আগলা নিয়ে মাতিস, তোর বাইরের বউর সামনে কোনো সময় মাতিস না। যদি মাতস না নিতে গোড়া আগুন ধরে নিব।
বুঝছি আম্মা, তুমি আমার কিতা হইতে চাইছো। আচ্ছা ঠিক আছে, আমার ব্যবস্থা আমারই করতে হইব। ওই কমাই আমি মাত না ভাইজানের লগে। বুঝছো শুনিয়া মাতিও দেখিও কোনো বেড়াচেরা লাগাইও না। খারে কিতা হইতাম আমার ফুরি গুতাও বিপদ পড়ে গেছে গিয়া। জামাইয়ের বেটা বিদেশ যাইতে যাইতে হইয়া যাওয়াও হয় না, যাওয়া একটু বিদেশ যাওয়া সপ্তাহ ঠিকঠাক হইলো তো এখন টেকার দরকার। ইটা যদি আমার বৌমায় শুনে এমনিও গরুর মাঝে অশান্তি, আরো অশান্তি বাড়ি যাব। ইটা যে করতাম, পুরীর মন রাখতাম না ফুয়ার মন রাখতাম, কোন কুলে আমি যাইতাম। আল্লাহ তুমি আমার পথ দেখাইয়া দাও। লেট হয়ে যায় রে, প্রতিটা দিন অফিসে যাইতে আমার লেট হয়ে যায়। সুমি, ও সুমি, নাস্তা রেডি হয়েছে নি? ইস, আসলে কাজে করতাম। শাইলা, ভাইজান, আপনার লগে আমার পুরা দরকার আছে। আমার লগে তোর দরকার, কিতা দরকার? একটা বই না আপনার লগে পুরা আমি অফিসে যাইতাম, একটু তাড়াতাড়ি কইলা, আমার এমনি লেট হয়ে গেছে। কিতা করছেন বাইরে? আপনি যদি কিছু মনে করেন না আজকে কইতাম। না না, কক বইন, তুই বাইরে হইতে বইনে হইতে আমি এবার মনে কিতা করতাম। কইয়ার ভাইজান, আপনি তো জানেন আমার জামাই বিদেশ যাওয়ার লাগে বাক্কা দিন থেকে প্রসেসিং করে। এখন মোটামুটি বালা একটা ভিসা পাইছে, যাইতে চাইরা আর কি। তোরা টাকা পয়সার প্রবলেম, যদি তোরা টাকা পয়সা দিয়ে আমার একটু হেল্প করতাম। তুই এমন সময় বাইরে কইছস, বাইরে অফিসে যাইতাম, কত টাকা লাগবে? টাকা লাগে প্রায় 6 লাখ। 6 লাখের মাঝে তাই 3 লাখ মিলাইছো, আর বাকি আরো 3 লাখ দরকার আর কি। শাইলা, তোর জামাই বিদেশ যাইতা, আচ্ছা তাই কোন দেশে যাইতা? তাই দুবাই যাইতা, খুব ভালো একটা চাকরি, পাশাপাশি ভালো বেতনও হয়েছে। এত খুশির খবর গো বই, নিলে হইলে তো তাই যাইতা। ভাইজান, যাইতা তো ঠিক আছে, এখন আপনি যদি তোরা টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন তে না তাই যাইতা। শাইলা, কতদিনের ভিতরে টাকা দেওয়া লাগবো? ও তো ভাইজান মাস 1.5 মাসের। আচ্ছা তুই টেনশন করিস না, ভাই তো আছি, ভাই একটা ব্যবস্থা করবো। আচ্ছা ভাইজান, আপনার কথা শুনিয়া আমি টেনশন মুক্ত হইলাম। আচ্ছা, তুই কোন নাস্তা করছিস নি? কোনটা খাইছিস নি? জি ভাইজান, খাইছি। খাইছিস নি? আচ্ছা ভাই তো কোন অফিসে হইতাম, তোর বাপি আবার গুসা করবো, মনে হয় নাস্তা লই লিছে। জি আপনি যা কয়েকদিন নাস্তা আচ্ছা রুন, তুই কোনো টেনশন করিস না, ভাই তো আছি, ভাই এগুলো তোর সব সমাধান করিয়া দিলাম, ঠিক আছে? জি জি চাই। শাইলা, তুই তো মনে হয় 2-3 দিন থাকবে। জি ভাইজান, 2 দিন থাক। আচ্ছা, এর ভিতরে ভাই একটা ব্যবস্থা করলাম, তুই টেনশন করিস না, যা ভাই আছে না নি, জি কোনো টেনশন করিস না, যা। ইস, লেট হয়ে যান। নাস্তা রেডি নি? কিটা বাবা কিটা টাকা মাতবা কিটা টাকা খুচরা ও আচ্ছা, শাইলাই কর তাই জামাই বিদেশ যাইতো, কিছু টাকা দেওয়া লাগে। ও আমি কইলাম আচ্ছা টেনশন করিস না। একটা ব্যবস্থা হইছে হয় হয়। তোমার সমস্যা কিটা? তোমার সমস্যা কিটা? আমি যে তোমারে বুঝাই একটু পরে পরে তোমার খাই দিতে হামায় না নি। ও জন্য তোমার বইনে বিদেশ তাই তোমার জামাই বিদেশে বেলকে টাকা খুঁজতো, তুমি হইলে একটা ব্যবস্থা করে দিলাইবা। 2 দিন পরে পরে তারা আইবা রইবা, থাকবা, যাওয়ার সময় গাড়ি পরে আবার লইয়া যাইবা। বোন যে বিয়া দিলাইছে তোমার দায়িত্ব শেষ। এখন বোনের জামাই তোমার বোনে কিলা খাওয়াইবা না খাওয়াইবা, কারণ বোনের জামাই ব্যক্তিগত বিষয়। বোনের জামাইয়ের বিদেশ পাঠানোর দায়িত্ব কিটা তোমার না কিটা? এক কাম করো, বোনের জামাই সারা সংসারের দায়িত্ব তুমি লইলাও, হরি দায়িত্ব তুমি লইলাও, ননদ যারা আছে সকলের দায়িত্ব তুমি লইলাও। আমরা চিন্তা তুমি একবারে বাদ দিয়ে তারা চিন্তা তুমি করিলাও। তোমার সমস্যাটা কি? আমার কিটা সমস্যা হইতো? তুমি ইলা মাত্রা এখানে আমি এখানে মাত্রাম, তুমি আমার বাংলা মাছ বুঝরাই নানি। আচ্ছা তুমি আমার এখান কথা কইছেন, আমরা কিটা কোনো ভবিষ্যৎ নাইনি। তোমার আমার আমরা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাচ্চাই কিন্তু কিটা কোনো ভবিষ্যৎ নাইনি। তুমি খালি তোমার মার চিন্তা করা, বোনের চিন্তা করা, ভাইয়ের চিন্তা করা, কেনে? আচ্ছা, তুমি খালি জিদ করো, মানে হিংসা করো কিতার লাগি? আমার বোনের কিতা, আমার উপরে তাই হক নাই, আমার ভাইয়ের হক নাই, আমার মার হক নাই? তুমি প্রতিটা দিন এই যে সংসারের মাঝে এই অশান্তিটা দিরা আমারে, এর কারণটা কিতা? তুমি যদি আমার কথা শুনলি তাতে তো কোনো অশান্তি হইল না অনে। আর ওই যে বাচ্চা কাচ্চার কথা কইরা, ওই যে তুমি বাচ্চা কাচ্চার কথা কইরা, আচ্ছা বাচ্চা কাচ্চা কিতা কিন্তু আমার হইতো না, আমি তো তারার চিন্তা করলাম, তোমার টেনশন করলাম না না না, তুমি আমরা কোনো চিন্তা করো না, তুমি খালি তোমার মা বোনের কথা চিন্তা করো, ভাইয়ের কথা চিন্তা করো। আমার ভাই চিন্তা কথা চিন্তা করলে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে তুমি টাকা তুইলাই নেই, সারা টাকা তারা তোলে তুমি উড়াইলাই না নে। এখন আমার কথা শুনো, সাফ সাফ আমি তোমার কইয়া দিলাইরাম, তোমার তো অতদিন থেকে আমি বুঝাইলাম, তোমার খানে দিয়ে হামান না হামাইছে না, আমি তোমার সাফ সাফ কইয়া দিলাই,
তুমি আজকুর বার্তা কি তার আরে 1 পয়সা দিতে পারতাই না, তোমার পনির তোলে বাইর তোলে মার তোলে 1 টাকা খরচ করতে পারতাই না। যদি আমার কথা শুনো আমি তোমার সংসারে থাকবো না, আমি এই মুহূর্তে পার হয়ে যাইবি, তুমি আমার আর রাখতে তোমারে আমি কিতা বিয়া করছি নি যে তোমার কথায় আমি উঠতাম আর বইতাম আর আমার মা ভাই বোন তারা লোক ছাড়িতাম, এটা কিজাত মাত মাত্রায় শুনো। তুমি বহুত মাতি লিছো, তোমার মাত কথা কিন্তু আমার আর একটু ভালো লাগেন না। তুমি এখন কিয়া আমার লগে দিলা মাত বাই তে কিন্তু এর কিন্তু পরিণাম খুব খারাপ হইব। এখানে কিতা করবা, আমার ভাই না কিতা তুমি আমারে, তুমি দেখতাই নি আমি কিতা করতাম পারি। কিতা করবা তুমি? তুমি আসলে বেশি বাড়ি গেছো। আমার বোনটা 2 দিন পরে পরে আইলে তুমি তাইরে ওলা খামদাইয়া বিদায় দাও, খালি লাগালাগি করো। তোমার অত বড় সাহস, তুমি তোমার বোনও লাগে আমার শরীরে হাত তুললা। তোমার কাছ থেকে একটা আমি আশা করছিলাম না, আমি যা কইছি তোমারে যা বলতেছি সব তোমার আমার ভালো লাগে, আমার ভবিষ্যৎ ভালো লাগে আমি মানছি, কিন্তু তুমি তোমার বোনও লাগে আমার শরীরে হাত তুলছো। তো এখন মুহূর্তে আমি তোমার সংসার থেকে বাড়িয়ে দিলাম, কি থাকো তুমি তোমার মা বোন বাইরে লইয়া শান্তি। তুমি যত হিংসুক বউ আমি আসলে জানতাম না। দেখো আর একটা সাউন্ড তুমি আমার লগে করবাই না, তোমার আমার কোনো সম্পর্ক নাই। যাইতাম আসলাম অফিসও, তা যে করতাম এই প্রতিটা দিন আমার আসলে এটা ভালো লাগে না, আমার মাথাটা নষ্ট। দেখছো নি আমার বই নাইলে কিলা হিংসা করে, আমার মার লগে হিংসা করে, আমার বাইর লগে হিংসা করে। আমিও তো কষ্ট খাল লাগি করলাম, আমি তো তাই লাগি করলাম, ও সংসারও লাগি করলাম। আমি কোনটা খরাত গেলেও দেখি তাই আমার লগে লাগালাগি করে। না না, ইলা হিংসু বউ লইয়া আসলে সংসার করা যাইতো না, এগুলো একটা সমাধান করতে হইব, তাই বেশি বাড়ি গেছে। আর যদি আমি তাইরে প্রশ্রয় দেই তাইলে আমার এই সুখর সংসারও আর কোনো সুখ থাকতো না, খালি অশান্তি আর অশান্তি থাকবো। আমি একটা ব্যবস্থা করতাম। মাইগো তোরে কইছিলাম যে আমার গরো এমনিও অশান্তি এমনিও ঝামেলা, তুই আইয়া আর এটা কইস না টাকা পয়সা আমার মাছিস না মাতিয়ে ঝামেলা বাড়াইস না, কিন্তু ও বাড়াইছ, শান্তি হইছিস নি তুই? আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার লগে জেলা ব্যবহার করলে বাপিও আমার লগে সেম ব্যবহার করলো, আমি কিছু বুঝলাম, আমি কই যাইতাম? হ্যাঁ আমি যখন তোমার জন্য গোড়াইয়া যখন তোমার জন্য গলা কাটা হয়ে গেছিল আম্মা, ঠিক আছে ঠিক আছে গো মাই, আমি যাইরাম কি যে ব্যবহার তুমি যেন আমার লগে করছো, আমি আমার শান্ত হয়ে গেছি গো মাই, আর কোনো যে তুমি আমার কাছে টাকা টাকা রাখতাম না, জীবন আইতাম না। আমি কিতা করতাম গো মাই, আমার কিতা করার আছে, আমিও কম, আমি কিছু করার নাই। আমার ফুয়া এমন একটা ডাইনি হিংসুক একটা বগর আনছে, এই ডাইনির কারণে আমার সংসার সোনার সংসার আছে আজকে ভাঙিয়ে তছনছ হয়ে গেল। আমার বুড়ি আমারে ভুল বুঝলো। সুটাফা সুটাফা তুই কই যাস? এখানকার তোর বাড়ি নানি, তুই যাইতে কি খানে? দেখ স্যার খেনে কি ওর বাড়ি? খেনে কি তার বাড়ি? কি তো হইছে কো? না কি গো আমার বাড়ি কিলা? আমার বাড়ি যদি হইতো এক জোড়া হইলে আমি দাম পাইলাম মনে, আমি কেউ কাছে দাম পাইছি না। দেখছ না আম্মা কি তা কইছে, এই ঘরের মধ্যে যা অশান্তি আর সব কিছু আমার লাগিও, তা আমি এখানে এখানে থাকতাম, আমি তো আমার দুই চোখে দেখতে পারে না। আম্মা তোরে কিছু কইতে পারুন না নি? কেন আমারও কইতা, কেন আমারও কইতে, এই ঘরে কিন্তু আমার কোনো দাবি নাই নি রে ভাই, আমার কোনো দাবি নাই, কেন থাকতো না রে বোন? কিছু করতে পারি না। সুটাফা সব পাগল হয়ে গেছে, তুইও জিতে নি। এখান লইয়া তোর মাথাটা ঠান্ডা কর, আমি বাইজানোর লোকে মাতমুতো। কিতা কইছস? ভাইজানের লোকে মারতে, ভাইজানের লোকে মাথা লাগতো না, সেই লোক কিচ্ছু মাথা লাগতো না। আইসা আমার বাড়িতে ইয়া আমি যে অপমান হইছে, আমি কোনোদিন ভাবিয়ে নিছি না যে আমার বাড়ি থেকে আমি লাভবান হয়ে বাড়িয়ে যাই, কেউ লোকে কিচ্ছু মাথা লাগতো না রে ভাই। আমার নসিবটাও খারাপ। বাইরে আমি একটা কথা ভুলে গেছিলাম, পুরিন যে বিয়ে হয়ে গেলে বাপর বাড়ি কোনো হক থাকে না, পুরিন তোর পুরিন যে পর হয়ে যায়, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম। আমার আফাইস না, আমি সবার শান্তির মূল, আমি আর জীবনে তোমরা বাড়ি করে আইতাম না, আমার পারলে ভুল করলে মাফ করে দিস। আফা তুই যাইস না, আফা সুটাফা তুই যাইস না। না এখান লইয়া বাইজানোর লোকে আজ মারতেও হইব, আমার বইনে কষ্ট পাইয়া গেছে এই বাড়ির থেকে, আমি মানিয়ে নিতাম না, বাইজানোর লোকে আজ মাত হইতেও হইব। বৌমা ও বৌমা, বেল 11টা বাজে তো, মাই কোন বেলা উঠতা, কোন বেলা রান্না বান্না করতা,
গরুর সকল কাম করে রইছে। ও বৌমা, আম্মা তোমার সমস্যা কি দাইতে কইবা না আমি এই ডেইলি ডেইলি আমার দরজার সামনে একটু চিন্তা চিন্তা করুন কিতা লাগবে আপনার লাগে আমি শান্তিতে একটু ঘুমাইতে পারবো না এই কোন সমস্যা আপনার বৌমা বেল বাজারে 11টা, কোন বেলা রান্না বাড়া করবা আর কোন বেলা গরুর খাম খাজা তাইবা ঘুমাই। আরো তো বেল পর্যন্ত বউবিনি তো ঘুমানি ঠিক নাই। কিতা কইলা আমি রান্না বাড়া করতাম আমি এগুলোর বউ না হামলা বেটি কি আমি এগুলোর বউ না হামলা বেটি প্রশ্নের উত্তর দিন না কেন আপনি খালি কোথায় কোথায় আমার ফরমাইতেন কিতা লাগি কি আর আমি যেগুলা আসতাম না আপনাকে কিতা খামকা করে খাইছিল নাকি আমি খামকা করিয়া দিমু রেডি করে দিম বাদে খাইতা ও তো খানোনি আমি কিতা করে বান্ধিনি এরা মাতখানে বৌমা, আমি তো তোমার ইলা কিছু কইছি না তোমার। আমি ওলানো কইতা চাই তো প্রত্যেকটা দিন আপনার যন্ত্রণা আমি শান্তিতে ঘুমাইতে পারি না এই দরজার মধ্যে কলিং বাজাইতে কিতা লাগি মাই গো, তুমি গুসা করিও না, তোমার সংসার ইগু আমি আর কয়দিনও বাঁচমু। মুরব্বী মানুষ আইজ আছে খাইল নাই, তোমার সংসার তুমি সাজাইতে গুছাইতে তোমার হাতে তুমি সুন্দর করতে ঘুমাই, তুমি আমার লগে ইলা মাত্রা এখানে কিলাম মারছি আমি আপনার লগে কিলাম মারছি মাই গো মাই আমার জামাই অত কষ্ট করে টাকা রুজি কররা আর আপনি আর আপনার আরামসে বইয়া বইয়া খাইরাত বইয়া বইয়া আমার ফরমাইশ দিরা নানি আমি কি তাই করে খামলা বেটি নি আমার জামাই রুচিও করবা আর আমি বান্দিলে এখন করে হাঁটমু বৌমা ইলা মাত্রা ফেলে, তোমার জামাই কষ্ট করে রুজি কররা, তোমার জামাই কি তবে আনা ফোয়া নাই আর আমার ফোয়া কষ্ট করে রুজি করে এখানে আমি বুঝি না আমার কি হক নাই, আমার ফোয়া সময় থেকে হক আছে তো আপনার না করলে আপনার হক নাই বাপরে বাপ হক আস্তে করে ওলান করতে হবে খালি আমার ফরমাইশ দিতেন আমার জামাই বানায় বিয়া কাম করবা কষ্ট করি আর গরম মাঝে আমি বান্ধি খাতাম আমি কিন্তু এগুলো বান্ধিনি আচ্ছা আপনি আমার একটা হোক আছে না একটা কথা হোক আছে না আপনারা কিতা ফুয়ার বই তোরা কিতা গরম খামলা বেটি মনে করো না ঘুমাই, তে আপনি তো ওলানো মনে করো আমার আমি তো আমার ফুরিলে তোমার দিবি ওই ফুরি লাগানো মনে করো আমি বুঝলাম আপনি যে ফুরি লাগার মনে করো এখন ওকা আমার এখন ঘুম বাকি রয়েছে আমি এখন ঘুমাই আমার ডিস্টার্ব করবো না হরক বৌমা ইয়াল্লা বৌমার আমি কি তা হইলাম আর বৌমা আমার ভুল বুঝিলি না, আসলে আমার ভাগ্যটাও খারাপ, দিনে দিনে আর কতটা দেখা লাগবো। কি হয়েছে? বাইরে ঘুমাচ্ছে ঠান্ডা। আম্মা বাইরে যে ঠান্ডা পড়ছে। ওই রে বা বাইরে তো খুব ঠান্ডা পড়ছে কিন্তু তোমার নু গলা ভাঙি গেছে কি লাগে, সর্দি হয়ে গেছে না এটা? ফ্রেন্ডের মোটরসাইকেলে গেছিলাম আর বাতাস লাগে গেছে তো আপনার জোক হইতে সাদ্দর কো গরম তো ঠান্ডা লাগে না তো। আম্মা ঠান্ডা লাগলে ডাক্তার গো মায় আইসা বয়স তোমার রইছে নিটা। আচ্ছা সমস্যা নাই রে ফুট, ইয়ে করো তুমি আস্তে দিনে কষ্ট করে আইছো বউ, আমি তোমার লাগে খানি লই গিয়াই। আচ্ছা বুঝছি খানি লইবা না, বুঝলাম। সকালে তো গেলাম খুব ভালো হাসি মুখে, তুমি আমার বিদায় দিলা, এখন দেখি তোমার মন খারাপ, কিছু বুঝলাম না। মন খারাপ না রে বাবা, আমার কপাল খারাপ, সামনে দিয়ে যে আর কতটা দেখতে হইব আল্লাহ বাবুতে জানো। তারে গো আম্মা এমন কি হইছে? না রে বাবা কোনটা নাই, তুমি তা বুঝতে নাই। আস্তা দিনে কলেজ থেকে আইসো কষ্ট করিয়া, আমি গিয়া পাক লই, তুমি খাওয়া দাওয়া করো বুঝছো নি? যেছে। তুমি তো মাথা হামাই না রে ফুট। বুঝলাম না, সকালে তো গেলাম তো ভালো, মা আসে খুশি বিদায় দিলা, আমারে কইলা যা বেটা করে দিল, এখন দেখি তার মন খারাপ, আমার কিতাতে কিতা কই দূর যা তাম হয়ে গেছে, তা হোক আমার এটা দেখার বিষয় না। আমি কলেজে যাইতাম আর আইতাম। এখন সংসার আমার জামাই আমার বিয়া করি আনছো কোনো সুখ শান্তি নাই, আস্তাটা দিনও যদি আমি খাম করি আমার কোনো নাম নেই, আস্তা দিন খাম করে কোনো নাম নেই। ওই তো কিলা আমার হরিণ আমরা দেখতে পারি না, ধরিয়ে দেখতে পারবে আমার প্রশংসা কেন করবা কিলা বাপ রে বাপ। বুঝাবার আমি উপর বান্ধি আনছো, আস্তা দিন আমি বান্ধিলে এখন থাকবো, আমার খাওয়া নাই ঘুম নাই নাওয়া নাই তা নাই।
করিলাই দেখি আমার জামাই কিতা করুন অত কষ্ট করি নিজের সংসার মনে করি আমার সংসার আমি কিনা চলবো না চলবো আমারটা আমি বুঝবো ফেনে গো আমার তেনে ফরমাইশ কিতা ফেনে যেটা আমি বানা পাই না ফরমাইশ দেই তো দেখি ঠিক আছে ঘরে হিসাবে কিতা খাবো দেওয়ার তো একটা নতুন আছে আমি মানুষ নাই খালি ফরমাইশ দিবা বাপরে বাবা আমার জামাইয়াই একটা একজন রুজি করা সবে খাইরা নাদার গীত গাইরা কারণ পৌরে আস্তা দিন মান্দিলে খান খাটাইবা ও মাই কি আরাম পাইছো বারাম সাইমার জামাইয়ে কাম করবা আর গরম গার দিলে খান খাটা আমি হরি গেছি আমার হরি এখন বুঝি আমি জীবনেও যাচ্ছি না বসে বুঝলাম পুরো কিতা কোনো সমস্যা নেই প্রেম করে বিয়া করছিলাম শান্তির লাগে এখন দেখলাম খালি অশান্তি আচ্ছা যাই কিতাবে বড় কোনো সমস্যা নেই তো হইছে আমার বলে গেছিল আমি তো জানি না কিছু এখানে তুই কোন জায়গায় নষ্ট নেই না আম্মা বলো আমার খান ঘুমো তাই জানেন না তাই কিতে আনছেন বিয়া করিয়া জামেলা গরো লইয়া আইছেন অত সুন্দর সংসার আমরা দুই ভাইয়ের মাঝে মার মাঝে কত মিল দিন রাত খালি জ্ঞান দেখো তোমার বউ তুমি কিতা লইয়া আইছো আর কিতা হইছে শুনে কি তো হইছে বুঝলাম না তুমি আমারে ফোন দিয়া সেটা পাগল করে দিছো তুমি জানো আমি চাকরি করি অফিসও থাকি তুমি আমারে কইলে আমি তাড়াতাড়ি আইতাম তোমার মাতে লাগলো গরম না না জানি কোন আগুন লেগে গেছে কিতা সমস্যা আগুন তো লাগছে তোমার আম্মাই লাগাইছো তাহলে আম্মা আবার কিতা বললাম তুমি আমারে কোনছেন তুমি আমারে গরু বিয়া করে বউ হিসাবে আনছো না গরু হামলা বিটি হিসাবে আনছো কিতা কি জাত মাত মাতো তুমি আমি তোমারে বিয়া করে আনছি তোমারে কিতা আমি করো কিতা মানে খামো পিটি হিসাবে আনছি বলা তো লাগে দেখো তুমি তো যাও অফিসে তোমার আম্মাই একটু আমার শান্তি দেই না আমার ঘুম দেখতে পারবেন না আমার খানি দেখতে পারবেন না আমার ফিটনেস দেখতে পারবেন না খালি হিংসা করো ও ওটা হিংসা করলে আমি পাঁচ লাখ দিলে তুমি বলছাই তুমি তো কি জাত মাত মাত্রা মানুষে কিতা বিয়া করিয়া কিতা বউ আনি করো হামলা কাটাই বললেন আর আমি তোমারে ভালোবাসি আমি তোমারে আমার গরু আনছি বড় শখ করিয়া আনছি আর আমার মা পায় আর বইনের তো বিয়া হয়ে গেছে আর মার আমার ভাই আর ও গরু মাই তো অশান্তি আমি বুঝলাম না বালা তো খালি তুমি আমার একলা পাও তারা তো আমার আর বালা পাই না তারা তোমার মায়া সুখে দেখোই না যে তুমি আমার একটা কথা বলছেন তোমার আমার তো হিংসা করতে যাবে ও তো হিংসুর কি তাহলে তাই না আমার সহ্য করতে পারোই না ওই সময় গেলে আমার হিংসা করোই আস্তাটা দিন আমার দিন পার দিলে আমার ফাটাই তুমি তো বাড়িয়ে যাও কিন্তু তুমি তো কুত্তা দেখো না আমি তো একটা মানুষ আমার তো কষ্ট হয় ও তো করে জানে বুঝে হয়তো কাম্মা আমি আপনার ফুরি লাগান আমার কি আপনি তা করবো না আমার কাছে পালা পেবা করতেও চাই না কেন তা করো আসলে আমি কি এক যন্ত্রণা হয়ে পড়লাম আমি তোমার তুমি না যন্ত্রণা তো আমি করছি আমার কাছে তুমি ইল্লা বিয়া করি আনলা তোমার মার পছন্দ নাই আমি তাহলে কি দেখে আমার সহ্য করতে পারোই না খালি ইচ্ছা করো আচ্ছা আমি আসলে কোনটা বুঝলাম না আমার মায়ের কিতা তোমার লাগে সারাদিন কি তালি লাগালাগি তা করিনি আমার তো মনে হয় তালি এক হাতে বাজে না তালি দুই হাতে বাজে নিশ্চয়ই তোমারও কোনো একটা ভুল আছে নাহলে তুইলা হওয়ার কথা নাই কারণ আমি আমার মারে চিনি তুমি একটু ম্যানেজ করি সপ্তাহে পারো না তার মানে কিতা তুমি কিতা আমার সন্দেহ করায়নি আমার কিতা খাইয়া কোনো খাম নাই তোমার আমার লগে আমি লাগালাগি যেতাম তাই নাই আমার উল্টা করে আসলেও তোমার আমার একটা হিংসু আরে না শুনি তুমি কিতা আমার করে সন্দেহ করাম
আসলে হয়েছে কিতা জানো নি, আমি তোমারে পছন্দ করে বিয়া করছি। আমার মা পায় তারার মতে হয়তো ওখানে লাগিয়ে তারা তোমার একটু মানিয়ে নিতে পারেন। আর তুমি তো আমার বালা ফা ভালোবাসি তুই সংসার পাইছো, তুমি তো তারারে একটু সুন্দরভাবে মানাইও তুমি তাই পারো। এটা তোমার ঘর, তোমার সংসার নেই। তুমি শুনো, আমার মায় যদি দুই এক কথা হইলে তুমি তোমার মা তুমি একটু মানিয়ে নিও, ঠিক আছে? এরে তোমার কিতা মনে হয় আমি কিতা মানাইয়া নিরাম নাই? আমি যদি মানাইয়া না নিতাম মানে অতদিন আর তোমার লগে আমি সংসার করতে পারলাম না, মানে বুঝছো নি? তোমার আম্মা বেশি হিংসুটে, আমি আর কিলা সহ্য করতাম তুমি খোঁজাই। না তুমি মানাইয়া নিলে না, আমি তুই কেন হইলাম না? তুমি যেহেতু আমার গরু আইছো, আমার বউ হইয়া, আমার মা আমার ভাই, তোমার ফ্যামিলি তোমার পরিবার, তোমার মা তোমার ভাই না, তুমি তো মানাইয়া তো নিতে পারো। তুমি বারবার খালি ও মা তুমি এখানে বলবো আমি মানাইয়া নিতাম না, মানাইয়া নিছি বলে তো আমি কোনো সংসার করলাম। কত যন্ত্রণা আমি সহ্য করলাম, আমার দিকে তোমরা কোনো বেটলে না প্রতি তোমার সংসার ফালাইয়া গেল কেন? না রইলে না অত্যাচার যন্ত্রণা সহ্য করি, আমি তো রইলাম খালি তোমারই ভালোবাসি করতে, তোমার মুখে দিছাইয়া। আল্লাহ আমি জানি তুই কান, তুমি আমার ভালোবাসো দেখিও তো মনে করো আজকে তুমি আমার লোকে এই সংসারটা কর না। তো আমার মা আমার ভাই তারা দিকে তুমি একটু মানিয়ে নিতে না? এটা কোনো আমার সব দোষ তো, তুমি তো তোমার মা ভাই কোনো দোষ দেখায় না। তো একটা বরাবরের দিক লাগাও, তুমি যেটা তোমার মা ভাই তো ফাগো, তুমি তারা লোকে দেখো আমার তুমি তোমার আলাদা করে দিলাও, শেষ। আমি তো আমি তোমারে বিয়া করছি নি যে তোমার লগে আমি আলাদা থাকবার লাগি? আমি ইলারি শুধু থাকতে পারলাম না, তোমার আম্মা তোমার ভাই যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমার পক্ষে আর এটা সম্ভব না। তুমি আমার আলাদা করে দিলাও না, আমার বাপের ভাই দিলাও, শেষ। আমি শান্তই দিন ইলা আমি অত যন্ত্রণা সহ্য করতে পারতাম না, তাই না? আমার খাওয়া দিতে পারেন না, ফিন্দা দিতে পারেন না, ঘুম দেখতে পারেন না, সকালটা ওই গেলে দরজার মাঝে গিয়ে টাস টুস শব্দ, এটা কি সহ্য করবো? একটু ঘুমাইতে পারি না ভালো করি। ইস, আমি সকালে যাই অফিসও, আর আমি সন্ধ্যার পরে রাইতো, আর ও আবার পরে যদি গরম হয় আমি অশান্তিটা পাই। হোসে নারী করো সুখ থাকবো কিনা? তোমার আম্মারে জিকাও ইকা, তোমার আম্মারে জিকাও, আমি তো চাই আমার জামাই কষ্ট কররা গরম মাঝে শান্তি পাকাইয়া। এরে শুনো, ও তো মাথু আমি কুত্তা বুঝি না, যদি তুমি তোমার মা বাড়ি বিচার না করো এই করো আমার পক্ষে থাকা সম্ভব হইতো। তুমি ডিসিশন লো, তুমি কিতা করতা? তুমি হয় থাকার বিচার করবা, আনাই দিকে আমার খাতে দিলাও, শেষ। শান্তি হইছি বা সব। আসলে তুমি কিতা চাই আমি জানি না, আমার ঘরে কি অশান্তি চাই দেয়? অশান্তি তো সৃষ্টি হয়ে গেছে, আমার লইয়া সব অশান্তি, আমার বিদায় করতে তোমার আম্মা তোমার ভাই সব শান্তি হইছি বা। আমি পাগল হয়ে যাবো বুঝছো নি? আমি যা টেকা ট্যাক্সি বিয়া হই। পাগল তো তুমি হইছো না, পাগল আমি হইছি না, তোমার মা আমারে পাগল বানাইলি না। আম্মা আম্মা ঘুমো নিব কিতা রইতো কিতা কো আম্মা? তুমি তা কিতা লাগাইছো? তুমি বলে আমার বউর লগে বলে সারা দিন বলে খালি লাগা লাগি কর, আমার বউর বলে যন্ত্রণা দাও। আচ্ছা গো আম্মা, আমি সারাটা দিন থাকি অফিসও, তুমি তাই কিতা আমার একটু শান্তি তো অফিস সবার দিতে না? কিতা আরম্ভ করছো এই বৌমায় আর তুমি? আমি তো কোন তো বুঝলাম না। না গো মায়, আমার বউয়ে কিতা তোমার তান্ডে সাতা না, আমি যে তোমার তান্ডে না হইয়া বিয়া শাদি করছি ওখানে লাই কোনো সমস্যা না? ওখানে লাই তুমি তাই না আমার বউরে দেখতে পারো না? না রে ফুল, তুই আমারে ভুল বুঝলি, জানি না তোর বউয়ের কিতা হইছে, কিন্তু আমি কোনো সময় চাই না তো আমার ফুয়ার সুখ শান্তি নষ্ট হোক। আমি তো চাই সবসময় আমার ফুয়া বালাটা হোক, সুখে হোক, শান্তিতে হোক। আমার লগে তো ইজা মাপতে এখানে ফুল। তুমি তাই যদি মাইখান চাইতা, ও যে আমি অফিস করলাম, আমি একটা চাকরি করলাম জানো, তুমি তাই যে প্রতিদিন বড় মায় বলে খালি অশান্তি আর এই যে লাগা লাগি হোসেন, আমার কিন্তু একটু শান্তি থাকবার দিতে না? বাবারে, আর যদি পালা না লাগে, যদি ও যদি না রে তোর বউরে আমার পছন্দ নাই, আমার পছন্দ না, তে না হয় আমি আমার বউরে লইয়া আমি একটা ব্যবস্থা করবো। হোসেন এটা মাইক শুনলে কি তা বাবারে, তুই পছন্দ করে তোর বউরে আনতো, বিয়ার পরটা ঠিক তাই একটা দিন তোরা খুঁজতাম যে তোর বউরে আমরা পছন্দ করলাম না বা আমরা বালা লাগেন না। আমি যতটা করি, যতটা জিনিস করলাম আমার সংসার লাগে, তোর বালা লাগে, তোর বউর বালা লাগে করলাম রে বাবা। তোর বউয়ে তো আমার সহ্যও করতে পারে না, বুঝছিস? কোনটা মাথাও যায় না তোর বউর লোকে, আমার লোকে শয়তানি করে। তোর বউরে বাবা আস্তে একটা হিংসু। আম্মা, আমার বউর বয়স আর এই সংসার তাই নতুন আইছে, তাই একটু কম বুঝে। আম্মা গো, তুমি তো তাই একটু বুঝাই বাজে মানাইয়া তো সুন্দর করে সংসারটা করতে পারো। আচ্ছা মনে করো যদি তোমার বুড়ি আমার বোন যে সাইলা তাই যদি ওলা ভুল টুটি করতো, তুমি কি তা করলাই? তুমি তো মানিয়া নিলাই না।
তো মনে করো আমার বউ তোমারও একটা ফুড়ি, তুমি তো সুন্দর করে মানে নিল তো সুন্দর। হোসেন করো মাই যদি অশান্তি করো, আমি কিতা শান্তি থাকতাম পারি? আমি সারাটা দিন অফিস করি, আমি কিতার লাগি করাম? সব তো তোমার তার লাগিও করাম না কিতা? বাবারে তোর বউ এগুলো আইসে মানতা কি? আমি সব সময় আমার ফুরির লেখান দেখছি, কোনো সময় বউ মনে করছি না। আমি তো হরে হিসাবে আমার দায়িত্ব আছে বউরে এখন খোয়া না নাই। আমি যদি এখন কই তোর বউরে খাম খাজ করার কথা, তোর বউয়ে আমার লগে আরো সেংসিঙ্গি জেংজিঙ্গি করার তিন খান শুনাইয়া আমারে দে। আমার কি তারে বাবা খোয়াটা কি তা অপরাধ নিয়ে? আমি কি তা মা হইয়া কোনো ফরমাইশ দিতাম পারি না আমার খোয়ার বউরে? না আম্মা, তাই নি করো বিয়ে হয়ে আইসো, তাই খাম খাইজ করতা না তো খেয়ে করতো। আর এই সংসার তো তা না। আচ্ছা আম্মা, দেখি আমি ব্যাপারে মাত্রাম, আর জেলা সুন্দর হইয়া চলা যাবো আম্মা, তুমি ওলা চলিও, ঠিক আছে? আচ্ছা রে বাবা, তুই জেলা হইতে লইব, আমি আর কোন তার বেশি মারতাম না রে। তোমরা সুখী তো আমার সুখ। ঠিক আছে আম্মা, আর ওলো আম্মা, এই সংসারের সুখ শান্তি সব তো তোমার হাতে। আমার বউ তো একটু বয়স কম বুঝে না, তুমি একটু বোঝায় বাজাই সুন্দর চলা যায় ওরা, তুমি একটু বুঝতে পারো। আর ঠিক আছে আম্মা, আমিও আমার বউর লোকে মাতিয়া বুঝাই না, বুঝছো নি? আচ্ছা রে। আচ্ছা আম্মা, তে ভালো থাকো। আচ্ছা আল্লাহ হাফেজ। আয় আম্মা। তাহলে কইতাম আমার ফুয়াগো তো বসে বিপদ। আল্লাহ হাওলা আল্লাহ সুখ। সেলিম, ও তুই নকিতা? বাসার যাইতা বউ কোচিং শেষ করতে। চল, আমি তো বাসায় যেতাম, উঠি যা। হয় হয়, উঠি যা। আমি তো বাসায় যেতাম, আমি তো অফিস থেকে এলাম। কিতা বেটা সেলিম, ভাত খাইতে না নি? আম্মানি ভাত টেবুল লই আমি কোন সময় থেকে বাড়ছাইরাম? আমি ভাত খাইতাম না আম্মা, তুমি খাইলাও। খানে ভাত খাইতে না খানে? আমার ভাল লাগেন না আম্মা, খাইলাও তুমি। ও বেটা তোর শরীর খারাপ নেই? না তোর মন খারাপ? আমি ঠিক আছি আম্মা। তো তুই খাইতে না খানে ঠিক আসস, তে ভাত খাইতে না খানে আমার এখন বুঝা চাই। আম্মা আমি খাইতাম না আম্মা। কি তার লাগে খাইতে না আমারে? কোনো সমস্যা নেই। আমি এখন চিন্তা করছি ঘরের লাগে আমি কিচ্ছু করতে হইব, আমি আর লেখাপড়া করতাম না। কিতা করতে? আমি যে কোনো চাকরি করবো। এটা কিতা মাতস? তো পড়ালেখা তুই চাকরি করতে খানে? আম্মা সংসারও ডেইলি যেটা আরম্ভ হইছে, বাবিয়ে যেটা মাতন, আমি আর গরো বইয়া তাকিয়া কিতা করতাম? লেখাপড়ার কোনো দরকার না। কিতা বেটা তুই তো কিতা মাতে, তোর মাথা ঠিক আছে নি? সামনে তোর ফাইনাল পরীক্ষা। আমার ফুয়া জুনে দে কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে তোর পড়াশোনা করার, তার স্বপ্ন পূরণ করতে করি, আর তুই কিতা করে? তুই তার স্বপ্নের মাঠে করতে চাই রে। আমি এটা কোনো সময় মানতাম না। তোর পড়ালেখা ঠিক মতো চালাই যাই তুইব, আমি যেখান কইরাম ওখান। আম্মা গরর মাঝে অত অশান্তি আমার ইতার ভাল লাগে না, আমিও তার লাগে কইছি আমি চাকরি করতাম। তুমি হুন্ডাই নানি প্রতিদিন খালি গেট আমি হুতিয়া বইয়া খাই, আমি কিছু করি না, কিছু করতাম, বাবিয়ে তো খালি অতও মাতন। হুন্ডে বাবা, পড়ার সময় আইলে এমনিও করবে না। লেখাপড়া যখন শেষ করে লিবে তখন বড় বড় বালা বালা চাকরি পাইবে, এই সময় চাকরি করবে। এখন কইবার দিলা কই লাগবো বৌমায়, সমস্যা না। তুই তো জানোসু বৌমাটা একটু হিংসুকটি। আমরা যখন সময় আইব তখন তাই কত খোয়া সুযোগ পাইতা না, তখন তার সুযোগ তাই খইয়া যাক গিয়া। আমার ফুয়ার স্বপ্নটা তুই পূরণ করে। আম্মা ভাইজানের লগে এটা মাততে হইব, রোজ এক গেটের বালা লাগে না। বাবিয়ে খালি মাতবা আমি কিচ্ছু করি না হুতিয়া বইয়া খাই, খেনে ইতা লইয়া মাততাম না। হুন্ডে বাবা একটু ধৈর্য ধর। তুই কোনো সময়ও জুনেদ্রি এটা হুনানির যাইস না। তুই চিন্তা করে দেখ, তুই যদি পড়ালেখা শেষ করস, চাকরি যদি করস, তখন আমরা সংসার আবার সুখ শান্তি ফিরিয়ে আইব। আর তুই তো জানোসু তোর বাইর বউগুই হিংসুক। আমি বেটিরে কত মায়া করি, কিন্তু বেটি আমার আর তোরে দুই চোখে দেখতে পারে না। তুই যখন চাকরি চুকরি করবে, সংসার যখন আমরা সুন্দরী যাবি, তখন তাই না কথা খাওয়ার সুযোগ পাইতা না।
তখন আর তাই কোনো কোনটা কইতা পারবানি এমনিও সব তা ঠিক হয়ে যাব কি দয়া করিয়া তুমি আমার ফুয়ার কাছে কোনটা শুনাইও না করলাম আম্মা বহুত সহ্য করছি তখন প্রতিবাদ করতে হইব কিতা প্রতিবাদ করতে হয়? ইয়ে বাইজান তো কইতাম না নি আম্মা প্রতিটা দিন ভাবি ওটা করবানি না কইতাই না হওয়ার কোনো দরকার নাই প্রতিবাদের সময় আইলে ঠিকও করবা এখন সময় হইছে না ওখান যেখান কই আমি ওখান শুনো আও আমি টেবুলে ভাত লইছি তোমার লাগে আমিও ভাত খাইছি না ভাত খাইতে আম্মা আও ভাত খাইতে আসি। আর কোনো মাত না আচ্ছা, আমি জেলা কই মোলা ট্যাক্সির গো আম্মা আমিও না বে আমি যে সুখে আছি কোন বুঝছিস না আলহামদুলিল্লাহ আমার লাগা সুখে আমি মনে করি তুমি আর ফেলো না বুঝছিস না হরির মাত্রা কিতা বলতাম কখনোর হরি জেলাম তখন আমার হরিও ওটা বুঝছিস না আর মাথাইস না এই মানুষটা আমার সহ্য করতে পারেন না খালি হিংসা করেন গো বললে কি তুই আমার জামাই তো আমার হাতের মুঠি আমার জামাই আমার কথা ছাড়া এক ফাউল হই না আমি ও ব্যবস্থা করিয়া রাখছি বুঝছো নি সুতরাং হরিয়া হিংসা করলেও কোনো লাভ হইতো না আমার জামাই আমার সাথে ওই ও ইটা কত দেওয়া দে আমার হরিকে আমি তাই তুই কিটা আমার নরক মনে করিস না। তুই আমার জেলান মনে করে না আমি আসলে উইলাম না বুঝছিস নি সংসার দরিয়া রাখতে হইলে এলে একটা জল্লা তো হবে তুই তো কই না জল্লা আমি আমার হরিরে সহ্য করি না সহ্য করবো যাবে তাই যদি আমার পালা খাইতে তাই যদি আমার সহ্য করতে পারতাম আমিও তাহলে মায়া করলাম মনে মায়ার চোখে দেখলাম মনে তাই আমার মার সমান তাই না ও দেখছিস দেখছিস নি ওইতে না কইতে বেচারে ইয়া হাজির আমার ডাকরা মানে কন্টিনিউ ইয়ালা ইয়ার আম্মা আমি একটা ফোনও মাতাতে আপনি এখানে ডিস্টার্ব করো বাবা কাইয়া আমার জরুরি মাতরাম আমি বুঝছিস নি ও আইছুন ডিস্টার্ব আইছুন আমি তোর বাদে কল দিয়া গ্যাস অব দিয়া তোর বাদে কল দিলাম ঠিক ও বৌমা রে বৌমা এর কথা আই জানি বেতিন কি তুই জামা কি ও পুরা করে কি দাঁড়িয়ে গিয়া দেখলা আমি জরুরি একটা ফোন মাতাতে আপনি এই বারবার কি ডিস্টার্ব করে আমারে কি তুই ফোন করে গেছেন মানে বলে বাবা নাকি তুই খাওয়া মানে দিয়ে সাবান মানে একটু তেল দিয়ে দিবা আমি ও সোনার মাই ঘুমাই আমি মানে কি দাম বাবা আমি আমার পিঠে আসলেও বাদ দিব না করিনি আস্তা দিন সংসার কাজ করবো রান্না বাড়া করবো কাপড় ধুয়ে দিন বড়াকে দিব জল মিটারে কোমলটা করা বাকি এখন গেছি একটু ফ্রি আসছি সেমনি একটু ফ্রি দিতে একটু আপনার খাওয়া পালিশ করে দিতাম তেল দিয়ে দিতাম আমার ইচ্ছা পিছা নাই আপনার কোনই চাকু তেলের মতো লুয়ে গিয়ে খাওয়া দিয়ে দিতাম রাগ করো কেন গো ভাই আমার শাইলা থাকতে আমার মাঝে মাঝে তেল মালিশ করে দিত আমার তো ঘুমাই খাওয়ার সমস্যা তুমি জানো তেল মালিশ করে দিলে আমার যে আরাম লাগে গো বেটি আমি তো তোমার বৌমা মনে করি না আমার ফুরির লেখান মনে করি আমার ফুরি হিসাবে তোমার মধ্যে খাটাইয়া কইছে আমার একটা তেল দিয়ে দিই ফুরি আমার আপনি কোন সময় মনে করেন জানেন নি যে সময় আপনার প্রয়োজন যে সময় আপনি আমার খাটাইতে চাইন ওই সময় আপনি আমার ফুরি মনে করেন বুঝছেন শুনুকা আমি কিন্তু এইগুলো বিয়ে যাইনি আপনারা সকলের সেবা করতাম আমি তো এগুলোর বান্দি না আমি এগুলোর বউ এখানে আপনারা সবাই মনে রাখবা মাইকো আমি তো আমার ফুরি মনে করে তোমার কইছিলাম আমার কিন্তু অধিকার নাই তোমার কাছ থেকে একটা জিনিস চাইয়া নিতাম তোমার থেকে একটা জিনিস চাইতাম তোমার সেবা আমার শুনুকা আস্তা দিন আমি কাম করছি এখন আমার একটু রেস্টের সময় একটু রেস্ট লইবার দরকার দয়া করে আমার আর সাথে না আপনি দিকে বাড়াই দরকার কিন্তু ইলাম মাইয়া আমাকে আমার কাছে আইছে তুমি যাই না খানে বাড়াইয়া যাই ইয়া মা আবু তো আমার ভালো লাগে না কুত্তা আমি কইলে আমার ভালো লাগে না আমিও সাথে আপনি ভাবি কি হইছে আম্মা কি তো ছোট ভাই আমি কুত্তা বুঝলা তুমি কিতা মনে করছো আমার আমি তো এগুলো বান্ধিনি আস্তে আস্তে দিন আমি সংসারের কাম করি এখন আম্মা ইয়া করে আমি তাহলে ফাও তেল মালিশ করে দিতাম কি তাহলে কি ভাবি মুরব্বী হলো লগে ইলা ব্যবহার করেন না ও তোমার কাছে কেমন আমি ব্যবহার হইতাম না আমি তুমি কে আমার ব্যবহার কিবা বেয়াদবি করাইনি ভাবি লগে ভাইজানে মাথা দেশে তুলি যাইছেন বা কিতা অবশ্যই ভাবি আপনি কি আরম্ভ করছেন মুরব্বী আপনি মানরা না আমার মারে জেলা খুশি হলো আপনি ব্যবহার করা আজকে আয়ুব কাতান করো ওটা নেই কে গেছে তোমার পয়সা তোমার ভাবি লগে কিলাম মাথা ওখানে রিকশো না আবু তুমি আজকে আয়ুব কা আমি কই মু আমি কিছু আছি নি আপনার লগে আপনি না আমার মাল লগে আপনি ব্যবহার করা কিতা করা এটা কি পারি এটা আমার হইছে আমি বুঝো আপনি আপনার পরে হিকাইয়া জন্য বলতে আমার লগে ইউ ব্যবহার করতে আজকে আমার ভাবি কিতা মাত্র আপনি বুঝরানি ভাবি আমার মাই জানে আপনারে এইটা বুঝাইয়া দিতা আমার এইখান আমি তো সব বুঝলাম আমি তাইলে তোমাকে দুদিনের প্ল্যান তুমি তাই চাইলে না আমি সংসার করি আমি দেখে পারবি ওখান চাইলে তো আর কেমন জামে না ভাই আমি না কিছু চাইলাম না আমার পরে আমি কোথায় গিয়ে আছি না আমার পর শব্দ শুনে আইছে ভাবি আম্মা কিতা শিখাই দিতা আমারে
আম্মা এখানে তো কিছু না, প্রতিটা দিন আপনি ভাইজান যাওয়া বাদে আম্মার লগে গুট 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 করবেন। আমি তো শুনি না, আমি যাই কি আমার কলেজে হই না, দরকার নাই মাথা। আপনারা বউ আর শাশুড়ি যদি ইটা যদি করবেন, অন্য কোনো সংসারে তো এটা কিচ্ছু নাই। তোমার মা লাগান অন্য শ্বশুর তো কোনো মাইলা না। আমার মাই কিটা করছেন? কিটা না কররা সকল সময় আমার সাথে আমার যন্ত্রণা দিরা, খালি আমার খাটান বান্দিল্লাম কারণ আমিও তো একটা মানুষ। সবচেয়ে বড় দুই হইছে আমি তার না তুই রে। আর আম্মা আমি কিচ্ছু বুঝছি না, কেন তোমার আর দুনিয়ার মানুষ নাইনি? বাবারে তোমার ভুল হয়েছে, আসলে আমি তোমার নয়া খাওয়াটা ঠিক হয়েছে না, আর কোনো থেকে তো আম্মা আজ থেকে তোমার যে তালাকে আমার কইও, তো ওই গায়ে আর কইও না, এটা কেন 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 ভালো লাগে না আম্মা। আর ভাই জানো তো আই গাইস সব মা কইবো। ওই আব্বা তাই তাই নাই আমি শিখেই মু তাই খারে চাই, মা বাইরে চাই না বউরে চাই, তাই না ঠিক লাগাও কা, আমি তো সত্যি সত্যি করতে পারলাম না। ঠিক আছে আউকা ভাইজান, দেখা যাই গনে কিতা চাই। আর আউকো মাই ইলা জীবনে হিংসুক মহিলা দেখছি না। ও কত বড় কথা, এই গোটার মধ্যে আমি আর কোনো শান্তি পাই না। আজকের দিন আমি বাঁধিলাম আমি কোনো নাম হয় না এখন দেখলাম মা ফুয়াইয়া ছুটুই আমার পিছে দিলা না আমার জামাই চিকেন মতন কিতা চাইরা হয় মা বই লোকে তাও কানে আমার লোকে তাও গাইলা আমি ধরতাম কথা না ও কোন একটা দিলাই। আজকে বড় কিছু হয়েছে যাবে না। কি তো হইতা তোমার বউ এমন এক বিয়ার তো আম্মার লগে তাই যেটা করছুন, আমি তো করো না, তাহলে আম্মার কথা তো আমি বিশ্বাস করলাম না। আম্মাই কিতা কইছেন বাবিরা করিয়া দিবার লাগে, তাই তো আম্মার লগে মানে হাও মাও করিয়া ঘর দুয়ার ভাঙি ফেলাই। এর বাদে আমি গেছি গিয়া দেখি আম্মা হলো মানে আম্মার লগে তান যে অবস্থা জিগাইয়া দেখো। আম্মা কিতা গো কিতো হইছে? আমি কতদিন তোমার অতটা বুঝাইয়া গেলাম গো আম্মা, ওই আমি সারাটা দিন থাকি অফিসও জেলা সুন্দরভাবে চলাফেরা করতে ও সেগুলা ডেইলি ডেইলি ওটা মনে করো পালা লাগেনি গো আম্মা, আমি সারাটা দিন পরিশ্রম করি আই। কি তারে করতে কি তা হইতেছে গে ঝামেলা কি তা আমরা করবি, ঝামেলা তুই যে তা করাটা তো তোর বউয়ে করে, আমরা কিন্তু ঝামেলা করতাম তে আসলে এক কথা, তুই চিন্তা করে তুই তোর বাইরে জিকা ঝামেলা কিন্তু আমরা করছিনি না আমি করছি। আম্মা রোজ রোজ করে অশান্তি রে গো আম্মা, আমার পালা লাগেন না। ঘটনাটা কি তো হইছে আমার খুলিয়া হোক। কি তার হইতাম রে বাবা, ভুল আমার হইছে। শাইলা থাকতে মাঝে মাঝে আমার পাওয়া তেল মালিশ করাইতাম, কয়টা দিন পালা আসতো, আজকে আমার বেশি বেদনা করে পাওয়া সাবার। আমি বউমার কাছে তেলের বোতলটা লইয়া গেছিলাম, গিয়া কইতাম গো মাই আমার একটু পাওয়া তেল দিয়ে দিবেনি। কি কইবো বেটি আমার জিয়ায় বেজ্জত করছে, তো খোয়ার মতো নাই রে বোন। এবারে সে উঠিয়া গেছে, বেটিয়ে তেলের বোতলিটা মারি ঢেলি মোর বাবা পালাই দিছে। এরপর থেকে ওর বেটিয়ে যা মন চায় তা কইলো, আমি আর শুনতে পারছি না রে বোন। ওগো বিজয় আর কিচ্ছু নাই, আমার ভুল হয়েছে তোর ওর কাছে তেল লইয়া যাওয়া। ভাইজান প্রেম করে বিয়া করছো, আমরা মানিয়া নিছি, কারণ গড় সুখ শান্তি হইবার লাগে। এখন যদি বাবিয়ে যদি তা অশান্তি হবে, তো গড় তাকা আর না তাকা সমান কথা। ছি ছি ছি, আমি এখন মুখ দেখাইতাম কিনা বড় সরম করে। আমি তো আসলে ইলে আশা করছিলাম, বড় শখ করিয়ে বিয়া কান করছিলাম, আর আজকে বড় দেখি অশান্তি। না এরকম একটা বিহিত করতই। সুমি অসুমি সুমি বসেন। কিতা হইছে আজকে? এটা কিতা উমরা কিটা কইছিলাম মা? আজকে কিতা হইছে বড়? ও তুমি আইতে নাইতে আমার লাগাই দিছুন জানতাম। আর তুমি কি আমার কোনো কথা বিশ্বাস করবে না, যেটা তোমার মা বাবা তোমার কইলিছ। আমি কইছিলাম তোমার ফোন দিয়া হইতাম, তুমি কইছো না যেটা ওনার ঘর আইয়া উঠবা শুনো। রাস্তাটা দিন আমি খাপ করিয়ে একটু হলি রেস্ট লওয়া দিস। আম্মাই গিয়ে আমি তার পাও তেল মালিশ করিয়ে দিতে। আমি বললাম আম্মা আমার কোন জানটা পালা লাগে না, একটু বাদে দে। আমি বারমিটা আমার বুতুল আমার মুখ মারিতে আমি এটা মাসে কুতো আমার মিশা ভাবে না যেন আপনি মুরব্বী মানুষ। বাদে আমার হাত থেকে বুতুলটা নিচে পড়ে গেছে, ও বাদে বাইতে গিয়ে দেয় ছোট ছোট পাইয়ে। এটা মানে আমার ফান্দাত খেয়ে ফেলাইছে। আমার ফলাইছই না রে বোন, তুমি আমারে কি তার লাগি ইকার কইলা ভাইজানের সামনে?
কিতা কইলা আম্মা দেন তোর ইটা মারি ফলাইছিল আমার মুখ ফলাইছে না আমার হাতে কেমন নিচ্ছে ফলাইছে ভাবি বেঙ্গালি মার ঠিক না বহুত মারছো শুনি গো তোমার ছোট ভাই তোমার সামনে আমাকে বিয়া দেবো লাগান মারতে তুমি দেখি তাই কিতা কইতা আমার চোখের সামনে ভাবি এই ঘটনা হইছে আজ লাগি তো বাইজানটা আমি কইতে পারছি আম্মা কইলে তো আমরা বিশ্বাস করলাম না আচ্ছা করবা রে মোবাইল তাই তোমার মা আমি তোমার বাবিরে তো তুমি নিজের বোন লাগান দেতা না আমি বুঝলাম না এটা কিতা আরম্ভ হইছে একজন আরেকজনকে যদি দোষারোপ করো তো সমাধান হইতো না আর তুমি তাই আসলে কিতা চাইরে আমি তো পাগল হইছি পাগল তো আমি হয়ে গেছি তোমার হাত ধরিয়ে নৌ করো আমার একটু তারা সবর চলা হ্যাঁ আমার মানে কিতা ফাস্ট হইতে গেলো তুমি এক কাম করো আমার বাপা বাড়ি দিলা বিলো শান্তি মাঝে আমি থাকতাম পারতাম না গো আমার আর সহ্য না আপনি যেতে চাইরা তো ওই মাম্মা আমি যাই মুখে আমার বাপর বাড়ি আপনি শান্তিতে থাকবা ভাইজান আমরা লগে খররা মানিয়া নিলাম ছোট আফা আইয়ালো তাই নতা করেন কন্টিনিউ আফা আইলেও ওখান করেন আমি কিন্তু কইছি না আমি তো সবটা দেখি কই না গরো কানকা বেজাল করিয়া লাভ নাই খুব একটা হিংসুক তাই ঠিক তো সেদিনকে আমার বোনটা ওলা আইলো ওলা আমার বোনটা আমার বাড়ির থেকে খাম দিয়া গেল ওলা তুমি তাইরে খাম দাইছো শুনো সুমি তুমি কিতা চাই নাই তুমি কিতা চাও না যে আমার মা ভাই বোন তারা একটু সুখে শান্তিতে থাকতায় আমার এসে একটু শান্তিতে থাকবার দিতায় এখন সব দোষ আমার তুমি তোমার মা ভাই বোনের কথা বলে তুমি সব দোষ আমার উপরে দিলেই আমি যে তোমার বউ তুমি আমার 2 পয়সার দাম দিলাই না আমার মতো কোনো গুরুত্ব তুমি দিলাই না আচ্ছা শোনো আমি যেহেতু এই গরম মাল সবজি যন্ত্রণা দিলাই সবর কলার খাটা আমি গেছি এই গরম আমি আর থাকতাম না তুমি যে এই আমার উপর বাড়ি শোনো এখন তুমি সিদ্ধান্ত লো তুমি খাল লোকে থাকতা হয় তুমি তোমার কোন লোকে থাকবা আর না তুমি তোমার মা ভাই বোনের লোকে থাকবো অন তুমি সিদ্ধান্ত লো তুমি খারাস্তা চাইবো তার ঘরে খাল লোকে থাকতা তুমি তো কি জাত মাত্রা মমতা ঠিক আছে আর অসম্ভব আমি আমার মা ভাই বোন আমি সারতাম পারতাম না আমার পরিবার আগে ও দরকার হয় যদি আমি তোমার লগে সম্পর্ক নষ্ট করে নেব কিন্তু আমার পরিবারের লগে সম্পর্ক নষ্ট করতে পারতাম না জি 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 যার লাগে বললাম চুরি হেও কসুর তোমার লাগে আমি কিতা না বললাম তোমার আটা তুমি আমি বাড়ির মধ্যে ইসলাম মনে বললাম তুমি সামনে জীবন আমার আগলে রাখবা আইস তুমি তোমার ফ্যামিলির কথা বলে তুমি আমার সারি দিলা ঠিক আছে মনে রাখিও খালি মনে রাখিও তুমি বাবারে আমরা কারণে তো সুখ সংসার নষ্ট হোক বাকি তো সুখ আমরা চাই না দরকার লাগে রে বাবা আমরা মা হওয়া আগলে হয়ে জীবনে তুই তোর বউরাইয়া সুখে শান্তিতে থাক ইটা কিতা মাত গো আম্মা তুমি তো আসলে কিতা হইতে তো অসম্ভব তাই কইলো করে কি কইছে আমি তোমার তান্ডে সারতাম পারতাম না দরকার লাগে যদি আমি আমার বউর লগে সম্পর্ক নষ্ট করে নিই না রে বাবা এটা করিস না আমি না কয়দিন বাবুকে ঠাই দিতে চাই তোর তো সারা জীবনটা মরে গেছে তোর যদি সংসার নষ্ট করা তো মরিও যাচ্ছে তাই যদি থাকতো তোমার তান্ডে লই যাই পারি থাকতো বানাইলে তাই একলা থাক আমার সাপ কথা ওমা তুমি কই যাই রে তোমার কি তো মাথা নষ্ট হয়ে গেছে নাকি তা মাথা তো নষ্ট হয়ে তোমার তুমি কি তো লাগি তা হবে পাগলামি খানা আমার থেকে যাওয়ার জায়গা নাই মা হ্যাঁ আর আগুন লাগে তো আগলা ফ্রি দেখাই লাগি তাহলে নাটক করা না নাকি যে উন্নতি নয় আপনি আপনার কুয়ারে শান্তিতে থাকো কাকু তোমরা বেশি আমারে আমার জামাই স্যার আপনি কাকু আপনার কুয়ারে থাকো শান্তিতে এই যে দোকান দাঁড়িয়ে ভার দাও আটকাইও না যার পালার তোলায় যার পালা লাগবো এমনি লিয়া থাকবো আমি চাইতাম না রে বোন আমি চাইতাম না আমি ভুল করছি গো আম্মা আমি না বুঝিয়া আমি একদম বাবর পুরীরে বড় আনি গেছিলাম আজকে আমার বোন এই সংসারটা ভাঙ্গে সুরমার হয়ে গেছে হবেটা দুনিয়া মন খারাপ করতে না সবটা ঠিক হয়ে যাবে রে ফুট যা বৌমারে গেল যাইতে আম্মা তুমি এটা কিতা মাত্রা তুমি যে কইরে আমি তাইরে আনতাম তাই কিতা জমিদারও ফুরি নিব যে আমি তাইরে গিয়ে আনতাম তাই কিতা ই করছি না নানি
তাই জেলা গেছে ওলা আইব। পায় না ইটা করিস না, জিদ করে কোনো জিনিস হয় না। দেখ বরটা বাড়িটা একবারে যায় খালি খালি লাগে, আমার ভালো লাগে না, সময়ও খাটেন না। মানুষের সংসার তো কত ঝামেলা লাগে বেটা। নয় আমরা সংসারে একটু টুকটাক লাগছে তো কি তৈছে, বৌমারে আনিলে সবটা ঠিক হয়ে যাব। আম্মা তাইরে কিতা অস্ত্র দিয়ে আমার মাথার তুলতাম না। আর তোমার অত সুন্দর গো আম্মা সাজাইল সংসার, ও সংসারও তাই এই অশান্তি দিয়া আমরা কেউরে শান্তি দেন না। দেখলা না নি শাইলা দুদিন পরে পরে আইলে খান দিয়া যায় আমার বোনটা। আর আমি ও মানুষরে আবার আমি গড় কিলা আনতাম যে মানুষের কারণে আমার বোনটা আইলে শান্তিতে থাকতে পারে না 2 দিন। তুমি থাকতে পারবে না, আমার মায়ার ছোট ভাই হে থাকতে পারে না, তারওলা দেখতে পারে না। আমি তো বড় শখ করিয়া পছন্দ করে বিয়া করছিলাম। আমি তো এলা জানছিলাম না গো আম্মা যে অত হিংসুক একটা বউ আমার গড় আইব। ওখানে লাগে আজকে আমরা রো সুন্দর সংসারটারে তাই বাঙ্গিয়া তস তস করছে। আর তুমি কইরা আমি তাইরে গিয়ে আনতাম, মানুষে কিতা শুনলে বাদ হইব। বাবারে যত তারপরে তোর বিয়া করাবো, তুই তো আর ফালাইতে পারতে না। বেটি যেতেও করুক না কেন, সবটা মন থেকে বাদ দিলা আমি তারে বাপ। আম্মা দরকার লাগে আমি সারা জীবন একলা থাকবো, তারপর ওইলা হিংসুক বউ লইয়া আমি এই সংসার আর করতাম না। বাবারে আগর মানুষে পয়সা বিয়া শাদি করলে বংশ দেখিয়া জাতমত দেখিয়া বউ আনতা, কিন্তু তুমি তো তোমার পছন্দে বিয়া করছো, আমরা তো কোনটা জিকাইছো না। আসলে হিংসুক বউ তোমার কখনো আসিল, এমন কিতা করবা তুমি দেখো। আম্মা যে বউয়ে আমার মার দুঃখ বুঝে না, আমার বোনের দুঃখ বুঝে না, আমার ভাইয়ের দুঃখ বুঝে না, এই সংসারও লাগি মায়া নাই। আমি এই বউ ছাড়া দরকার হয় আম্মা আমি একলা একলা জীবন কাটাইব। তারপরে তুমি আমারে তার কইও না।